সুন্দর ফ্লেভার, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আরো অনেক টমেটো কেচাপ এখন দেওয়া হলো, মাশাআল্লাহ। ধনে পাতা না, ধনে পাতা দেওয়া হলো, শেষ আইটেম যেটা। সকালের কাজ বাজ শেষে চা বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খেতে খেতে আপনাদের আপা যে কালকে দুধ জাল দেওয়া ছিল সেই দুধ দিয়ে সেমাই তৈরি করে ফেললো। ভাত আগেই পাক করে নিয়েছে, ওদিকে ভাত পাক করা শেষ, গ্যাসও শেষ। ভাজিটা করে নিল চুলা, ইন্ডাকশন চুলাতে। আবার এখন নুডলস পাক করবে, মুগের ডাল বাগার দিয়ে রেখেছে, মাশাআল্লাহ। তো নুডলসগুলো এখন যে গরম পানি সিদ্ধ করে তারপরে সবজি দিয়ে পাক করবে। শীতের দিন ছোট, সকালবেলা উঠেই যদি গ্যাস না থাকে তাহলে তো কাজের অর্ধেকই নষ্ট হয়ে যায়। কি আর করার, বেশ কয়েকদিন মানে বেশ 2 মাস প্রায় শুরু হয়ে গেছে গ্যাসের এই প্রবলেম, বেশ কমলই না। যাই হোক, নতুন সরকার আবার ঠিক করে দিব। নতুন সরকার কবে আসবে, কবে কারে বসাবে, ওই যে পর্যন্ত না আসবে এই পর্যন্ত কষ্ট। এবার নতুন সরকার আবার গ্যাস ট্যাস কি করে, আমাদের ভাগ্য কতদূর খুঁজে নিব, দেখা যাক। কারণ আবার সবার নতুন সরকার আশায় আছি। স্বৈরাচার হাসিনা গেছে, নতুন সরকার আবার কি করে দেখি। তো নুডলসটা আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। তো আজকে শনিবার, আমরা আবার একটু বের হব, সকালে তাড়াহুড়া, তার ভিতরে যে গ্যাস নাই বললাম। তো নুডলস গ্যাসটা থাকলে কি রান্না তো করতে হইব, এটা রান্না। তারপর আবার দিন এখনকার সবজির দিন, একটু নুডলস সবজি দিয়ে বিরিয়ানি রান্না করলে, খিচুড়ি রান্না করলে, সবজি দিয়ে নুডলস রান্না করলে, পাস্তা, এগুলো খাইতে হইব। কারণ এখন সবজির দাম অনেকটা কমছে। গতকালকে তুমি আর আমি যাত্রাবাড়ি থেকে আনলাম, মাশাআল্লাহ ভালোই। 250 টাকা 300 টাকা দিয়ে অনেক বাজারে আনছি। মানে কাঁচা বাজার যদি 500 টাকা আনেন তাহলে আমার মনে হয় অনেক দিন চলে যাবে, এক রিক্সা। আমরা তো কালকে 300-350 টাকা বাজার আনছি। এর মধ্যে লাউ আছে, পেঁপে আছে, ধরে বেগুন আছে, তারপর কি বলে ফুলকপি আছে, শালগম আছে, শাক পাতা, অনেক কিছুই পাইছি, মাশাআল্লাহ। থাকলে কি আর না থাকলে কি, পাক করা হোক বা না হোক, খাওয়ার তো আর মান নেই। পাক করিয়ে খাও আর কিনে এনে খাও, খাইতে তো হবে। পেট বন্ধ থাকবে না। হরতাল, কার্ফু, মিছিল, করোনা, এর মধ্যে ডাক্তারখানা আর খানার দোকান কোনো বন্ধ নেই। এই জন্য ডাক্তারখানাও চলে, খানার দোকানও চলে। গ্যাস নাই বা কারেন্ট নাই, এটা পেট বুঝবে না। পেট তার নিয়ম মতনই চলবে, তার খানা দিতেই হবে। তো এখানে রেখেছে এগুলা নুডলসের জন্য না, নুডলস রান্না করবো, পাঙ্গাস মাছ রান্না করবো। পেঁয়াজ, ধনে পাতা, এটা পেঁয়াজ বাটা। কালকে পালং শাক পরোটা বানাইছিলাম, পালং শাক রয়েছে, এটা দিয়ে দেবো মাছে। দেশ গ্রামে চিন্তা নাই, দেশ গ্রামে লাকড়ির চুলা, অনেকে সিলিন্ডার জ্বালায়, তাতে থাকুক না থাকুক লাকড়ি দিয়ে ধরাই দিলেই চুলায় তাদের রান্না বাড়া হয়ে যায়। শহরে কিন্তু মানে খুবই দুরূহ কষ্ট হয়ে যায়। গ্যাস না থাকলে তো লাকড়ির কোনো ব্যবস্থাই নেই, আমাদের কারোই নেই, ফ্ল্যাট বাসায়। পরে একটু রোদ উঠেছে না, 3 দিন পরে একটু রোদ এসেছে। পুষি আমাদের এখানে পাগলামি সেরে বসে আছে। এই দেখুন আপনাদের আপা এখান থেকে পেঁয়াজের পাতা নিয়ে গেছে পাক করার জন্য, মাশাআল্লাহ। তো নুডলস পাক করার জন্য তেল দিয়ে দিল কড়াইতে। ডিমের ঝুড়িটা তৈরি হবে। ডিম ঝুড়ি ঝুড়ি করে দিবে না, সুন্দর ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেল। কি তুলে রাখবা? ঝুড়ি করা ডিমগুলো তুলে রাখতে হবে।
একের পরে দিয়ে দিলে সবজিগুলো। গাজর ছোলে এখন যে রেখাদানিতে সুন্দর চিকন চিকন করে কেটে নিচ্ছে, সুন্দর। একটু সয়া সস দিব এখন। টমেটো কেচাপ এটা দিলে স্বাদ বাড়ে। সুন্দর ফ্লেভার দিচ্ছে। সিদ্ধ করে রাখা নুডলস, নিচে আছে গাছের পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিই, হ্যাঁ ভালো, অনেক মজা বাড়বে আরো। আজকে শ্যামাই নুডলস একবারে রাহেনের বাজিমাত। মাছের বোনা, ডাল, মুগের ডাল, সবজি, চিংড়ি, কালকের আছে চিংড়ি মাছ, লাউ সব রেডি করে ধুয়ে যাচ্ছি আমরা। আমরা যদি বাসায় ফেরত আনে তাহলে বিকেলে আবার বাসায় চলে আসবো। সেই তো কালার আসছে। আর তোমার সয়া সস আর টমেটো কেচাপ দেওয়ার পরে যে একটা ঘ্রাণ ছুটছে, সুন্দর ফ্লেভার, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ খাইলে আর ভাত ইয়ে লাগে কিছু না। চাউমিন, পাস্তা, নুডলস এগুলোই এখন চলে বহির্বিশ্বে সব জায়গায়। আমরাই শুধু কতটি ভাগিলি এবার থেকে বাকি মশলাগুলো দিব। ডিমের ঝুড়িগুলো ঝুরি করে রাখা সেই ডিমগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন না, ও মা হয়ে গেল নুডলস পাক। হ্যাঁ, কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই। খাবো আমরা, জানাবেন আপনারা অবশ্যই। সব ব্লগার, সব ভিডিও এটাই হয়। ফুড ব্লগার যারা, তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খায়, মজা করে, হ্যাঁ প্রমোশন অ্যাডভাইস দেয়, হ্যাঁ মজা করে খায় আর ভিউজ দেয়, আপনি আমি টাকা ইনকাম করে তারা। তো আমরা শুধু ঘরে বসে পাক করলে ভাই সেই লাইনে যাচ্ছি না। কেমন হলো জানাবেন। ঝরঝরা এবং সুতার মতন সব হয়ে গেছে, ভাঙে নাই নুডলস, সেই হয়েছে সেই। খাবো যখন তখন টেস্ট কেমন হয়েছে দেখা যাবে। আর আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নুডলস রান্নার এই রেসিপি থেকে এখন বিদায়। যখন চেখে দেখবো তখন ইনশাল্লাহ চেখে দাও, লবণ দেই একবারে। আপনাদের আপা বলতেছে চেখেই দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়িয়ে না যা খাইতে যাইয়া মাশাআল্লাহ। সেই টেস্ট হয়েছে। তো আরো অনেক টমেটো কেচাপ এখন দেওয়া হলো, মাশাআল্লাহ। আরেক বোতল আছে, এখন শেষ পর্যায়ে দেখে সব দিয়ে দিলাম। আরেকটা বোতল আছে না করে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক টেস্ট হয়েছে, খেয়ে দেখলাম। তো নুডলস রান্নার এই ভিডিও থেকে এখন আমরা বিদায় নিয়ে নিয়েছি বন্ধুরা। নেক্সট যে কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। তো কথা হবে ঠিক আছে, কিন্তু আপনাদের সাড়া আমরা সেভাবে পাই না। কিন্তু সবাই মিলে আমাদের ভিডিওগুলো একটু ওয়াচ করবেন প্লিজ। একটি করে লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইবার, আর নতুন যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন ইনশাল্লাহ। তো এই পর্যায়ে ধনেপাতা, না ধনেপাতা দেওয়া হলো শেষ আইটেম যেটা।
তো আমরা এখন বিদায় নিয়ে লাল নিয়েছি সবুজ হলুদ মিলে আমরা এখন বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।